অনেক দিন পর একটা ছোটোখাটো একটা একদম সহজ একটা রেসিপি বলা যায় নিয়ে আসছি। আমি তো ওইভাবে রেসিপি দিই না, বাট তারপরে যেহেতু রান্না পুরোটাই দেখাবো, এই জন্যই হচ্ছে রেসিপি ভিডিও বললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দেখে হয়তো বুঝে গিয়েছেন যে কি রান্না করব। হ্যাঁ, আমি হচ্ছে চিকেন পাস্তা করব। তো 3 প্রকারের পাস্তা ছিল। আমার সবসময় পাস্তা মিক্সড পাস্তাটাই পছন্দ। তো আমি একসাথে যে মিক্সড পাস্তা পাওয়া যায় সেটা পাইনি, এখানে আলাদা আলাদাই আমি 3 প্রকারের নিয়ে আসছি। সেটাই আমি হচ্ছে সেদ্ধ দিয়ে দিচ্ছি। এদিকে একটু লবণ আর একটু তেল দিয়ে হচ্ছে আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চিকেনটা আমার 2 দিন আগেই ম্যারিনেট করে রাখানো ছিল। এই জন্য আমি তো একটু অসুস্থর মধ্যে আছি। চিকেনটা আমি বাসার বলেছিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তো এর মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু সয়া সস, তারপরে মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে ম্যারিনেট করে মানে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটু বড় হয়েছে, সেটা আবার আমি পরে ভেঙে ভেঙে দিব। তারপরে এইদিকে তো আমার পাস্তাটা দেখলেন সেদ্ধ হয়ে গিয়েছে একদম ঝরঝরা। এইদিকে আমি চিকেনটাও একটু ভেজে নিয়েছি অনেকক্ষণে। মানে চিকেন সেদ্ধ হতে আসলে টাইম লাগে না, তার উপর ম্যারিনেট করা ছিল 2 দিন। একদম মানে মনে হয় 10 মিনিটও লাগে নাই, 5 মিনিটও লাগে নাই মনে হয়, আমার মনে হয় সেদ্ধ হইতে। তো ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে রসুনটা প্রথমে একটু দিয়ে হালকা ভাজা ভাজা করে মরিচ পেঁয়াজ দিয়ে সেটাও একটু এখন একটু ভেজে নেব এই চিকেনের সাথে। আমি চিকেনটা আলাদা করে তুলি নাই, আমি একসাথে আবার সব কিছু ভালো মতন করে ভেজে নেব। সবথেকে ভালো হয় যদি এখানে একটু গাজর কুচি দেওয়া যায় কিংবা ক্যাপসিকাম দেওয়া যায়, কিন্তু আমাদের এখানে এখন গাজর পাওয়া যায় না, আবার ক্যাপসিকামও পাওয়া যায় না। আমি এটা বললাম না যে অ্যাভেলেবেল না আমার কাছে, এটা বললাম না কারণ আসলে আমাদের এলাকায় পাওয়া যায় না। কারণ আমি খোঁজ নিয়ে আইছি যে ক্যাপসিকাম আছে কি না বা গাজর পাওয়া যাবে কি না। মফস্বল এলাকায় যেহেতু থাকি, তো সেখানে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো এই জন্য আমি কোনো সবজি আসলে দিতে পারি নাই। আর সেরকম অন্যান্য সবজি যে ফুলকপি, ব্রকলি এগুলোও থাকলেও দেওয়া যায়, সেটাও আমি দিতে পারি নাই। তো শুধু নর্মাল চিকেনটাই আমি করেছি। এটা খেতেও আমার কাছে মজা লাগে, তবে গাজর দিলে আমার পাস্তাটা সবথেকে বেশি মজা লাগে। ওটা যদি নর্মাল এগ পাস্তাও হয় তাহলেও আমার খুব বেশি পছন্দ। পরে আমি আরেকটু সয়া সস দিয়ে দিয়েছিলাম এখানে, তারপরে হচ্ছে টমেটো সসও দিয়েছি। টমেটো সসটা তো আমি নিজেই রেডি করে রেখেছিলাম বাসায়, এটা তো আমি এর আগেও দেখিয়েছি আপনাদের। তো এই তো ছোটোখাটো একটা রেসিপি ভিডিওই আসলে নিয়ে আসলাম। এটা আমার মনে হয় সবাই করেন, তো আমি কিভাবে করি সেটাই জাস্ট আমি একটু দেখাইলাম। আর রেগুলার তো ডেইলি ব্লগ দিচ্ছি, তো ভাবলাম যে নতুন একটা আইটেম করছিলাম। নতুন বলতে কি আমি দেখাই নাই এরকমভাবে এই ভিডিওটা, তো ভাবলাম যে ঠিক আছে এটা একটা আলাদা করেই একটা ব্লগ ভিডিওর মধ্যে না এনে, আসলে কি 3 মিনিটের ভিডিওটাই তো কেউ দেখে না। ব্লগ ভিডিওর একটা যদি আমি 4-5 মিনিট হয়, অন্যান্য কাজের সাথে একটা রেসিপিও দেখাই, তখন কেউই দেখে না ওই ভিডিওটা। এই জন্য আমি ভাবলাম যে এটা একটা আলাদাই ভিডিও করে দিই, সাথে একটা আমার রেসিপি ভিডিও হয়ে গেলো। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।